আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আজকে আরেকটি জান্নাতের বর্ণনার আরেকটি বিষয় নিয়ে উপস্থিত, সেটা হলো জান্নাতীদের শান্তির স্থায়িত্ব। জান্নাতে যে জান্নাতীরা যাবে থাকবে, এটা স্থায়িত্ব সম্পর্কিত আলোচনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ফরহেজগারদের জন্য প্রতিশ্রুতি জান্নাতের অবস্থা এই যে তার নিম্নে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়, তার ফল সমূহ চিরস্থায়ী এবং ছায়াও চিরস্থায়ী। তাহলে জান্নাতে ঝর্ণাসমূহ থাকবে, সেগুলা চিরস্থায়ী, সেগুলা প্রবাহমান থাকবে এবং ফলমূলগুলা চিরস্থায়ী থাকবে এবং যে ছায়া থাকে ছায়াও চিরস্থায়ী থাকবে। দুনিয়াতে আমরা জানি হয়তো গাছে ছায়া বসলে একটু পরে কিন্তু ছায়াটা চলে যায় বা রৌদ্র আসে বা সন্ধ্যা হয়ে যায় এরকম। তাহলে জান্নাতে যে গাছের ছায়া থাকবে ছায়াগুলা স্থায়ী থাকবে, ওই ছায়াগুলা কখনো হারিয়ে যাবে না। আর তাদের প্রতিদান, যারা সাবধান হয়েছে এবং কাফেরদের প্রতিফল অগ্নি। তো এই প্রতিদানগুলা তাদের জন্যই আসলে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা মেনে চলার মাধ্যমে সাবধানতা অবলম্বন করছে। যেটা নিষেধ করছে সেই কাজ থেকে বিরত থাকা, কাজ করা থেকে বিরত থাকা, যেটার জন্য আদেশ করেছেন সেই কাজ করার মাধ্যমে এই জান্নাতের নিয়ামত গুলা আল্লাহ তাআলা দান করবেন। আর কাফেরদের প্রতিফল আগুন ছাড়া আর কিছুই নয়। সূরা রদ আয়াত নম্বর 35। এ সম্পর্কে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জান্নাতীদেরকে ডেকে একজন আহ্বানকারী বলবে, তোমরা সর্বদা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, চিরজীবন থাকবে, কখনো মরবে না, চিরকুমার থাকবে, কখনো বুড়া হবে না, আর চিরসুখী থাকবে, কখনো অসুখী হবে না। ইহাই হলো আল্লাহর বাণী। আহ্বান করে বলা হবে, আর ইহাই তোমাদের জান্নাত, তোমরা তোমাদের কৃতকর্মের বদলায় উত্তরাধিকারী হয়েছ। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে একজন জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমরা সারা জীবন তোমরা কি থাকবে, সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, সারা জীবন তোমরা সুখে থাকবে, কখনো অসুখী হবে না, সারা জীবন তোমরা কুমার থাকবে, কুমারী থাকবে, কখনো বুড়া হবে না। আর এটাই হলো আল্লাহ তাআলার সেই ওয়াদা, যেটা ওয়াদা আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দিয়েছেন। এটা হলো সহিহ মুসলিম হাদিস নম্বর 2837 নম্বর। এই সম্পর্কে আরেকটি হাদিস, ছোট্ট হাদিস, সেটা হলো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতীরা কি ঘুমাবে? প্রশ্ন করা হলো। তিনি বললেন, না, ঘুম মৃত্যুর ভাই। তাহলে এই হাদিস থেকে আরেকটা আমরা জানলাম যে জান্নাতে ঘুম হবে না। আমরা দুনিয়াতে রাত্রে ঘুমাই, দিনে কাজকর্ম করি ইত্যাদি, বা কি বলে, আবার আমরা আল্লাহর ইবাদত করি। তাহলে জান্নাতে ঘুম বলতে কিছু নেই, কারণ ঘুম হলো মৃত্যুর ভাই। মৃত্যুর ভাই হলো ঘুম। মানে মানুষ যখন ঘুম যায় তার আশেপাশে কি হচ্ছে সে কিন্তু বলতে পারে না। দুনিয়ার সাথে তার সম্পর্ক ওই সময়টুকু থাকে না। কে খাইলো, কে ঘরে আসলো, তারা বলতে পারে না। তো সেজন্য জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে তাদের ঘুম হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার আদেশকৃত কাজগুলা করার এবং নিষেধকৃত কাজ থেকে দূরে থাকার, বর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।